করে এই সমস্যাগুলোর সমাধান করেছে। এই মুহূর্তে এনআইআর সচল আছে। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা এনআইআর চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে এনআইআর চালু থাকবে। পাশাপাশি আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আপনারা জানেন যে তারা শুধুমাত্র বিদেশ থেকে আনা ফোনই বিক্রয় করেন না, দেশে উৎপাদিত যে ফোনগুলো আছে সেগুলো তারাও বিক্রি করেন, বৈধভাবে আমদানি করা যে ফোনগুলো আছে সেগুলোও তারা বিক্রি করেন। সুতরাং তাদের দোকানপাট সিন্ডিকেটের মাধ্যমে ধমক দিয়ে বন্ধ রেখে তাদের রুটির উপরে যেই ব্যাঘাত ঘটানো হচ্ছে, আমরা এটারও নিন্দা জানাই। আমরা চাচ্ছি যেহেতু আমদানিতে শুল্ক কমে গেছে, সেজন্য সন্ত্রাসী ঘটনার মাধ্যমে তাদের দোকানপাট খোলায় যাতে কেউ বাধা না দেয়। এবং আমরা আশ্বস্ত করেছি, বিটিআরসি একাধিকবার আমাদের গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে জানিয়েছে যে 1 জানুয়ারির আগে যেই ডিভাইসগুলো দেশে এসেছে সেগুলো সচল হোক কিংবা অবিকৃত থাকুক, সেগুলোকে আমরা বৈধ করে নিব। স্টক লট হিসাবে সেগুলোকে স্বীকৃত করা হয়েছে। 7টি প্রতিষ্ঠান এর মধ্যে তাদের অবিকৃত ফোনের লিস্ট, IMEI লিস্ট জমা দিয়েছে। কিছু প্রতিষ্ঠান দেয়নি, তাদেরকে হয় ভুল বোঝানো হচ্ছে অথবা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তো এই ধরনের ঘটনা